ধরেন 12টি লাঠি আছে, ঠিক আছে? 12টি লাঠি 12 জন আলাদা আলাদা ভাবে নিয়ে যাচ্ছে, তাহলে কাজটা সহজ হলো না? হ্যাঁ, একবারে হয়ে যাচ্ছে। কিন্তু আপনি একা যদি ওই লাঠিগুলো 12টি লাঠি যদি আনতে যান, তাহলে 2-3 ধাপে আপনার আনতে হচ্ছে না? সেই ক্ষেত্রে সময়টা বেশি লাগতেছে না? এটাই হচ্ছে, মানে বুঝতে পারছেন কনসেপ্ট? অঙ্কের মূল বিষয়টাই হচ্ছে আগের দিন বলছিলাম যে কি দেয়া আছে, কি বের করতে হবে। ওই কি বের করতে হবে, কিভাবে বের করতে হবে, এটা যখন আপনি বুঝবেন তখন দেখবেন যে আর কোথাও আটকে পারেন। এই জন্য অঙ্ক যখন করতে যাবেন, রিটেন হোক এমসিকিউ হোক, অন্তত দরকারে 5 সেকেন্ড একটু ভাববেন। যেটা হুট করে কিন্তু শুরু করবেন না। শুরু করলে হবে কি, আপনি এখানে 20 দিন দিয়ে যদি একবার আটকে যান, ওই অঙ্ক তো গেলই, ওর সাথে আরো 2-3টা অঙ্ক আপনার হবে না। ওই ব্রেনে কাজ করবে কি রে, এত সহজ অঙ্ক পারতেছি না। এটা কিন্তু আসলে মেন্টালিটি একটা গেম, মাইন্ড গেম। এটা এক্সাম হলে অনেক ফেস করেছি, সেই অভিজ্ঞতা থেকে আপনাদের বলতেছি। 12 জন লোক একটি কাজ 20 দিনে শেষ করতে পারে। 20 জন লোক উক্ত কাজটি কতদিনে শেষ করতে পারবে? সহজ অঙ্ক, আগের কনসেপ্টে আপনারা কাজে লাগান। একজন লোক একটি কাজ করে, কম না বেশি হবে এখানে বলেন? শুভ্রান আপনি বলেন কি হবে, কম না বেশি? যে 12 জন লোক একটি কাজ করে 20 দিনে, মানে 12 জন লোকের একটি কাজ করতে 20 দিন লাগতেছে। তাহলে একজনের যদি ওই কাজটা করে, তাহলে আরো বেশি লাগবে না? ধরেন 12টি লাঠি আছে, ঠিক আছে? 12টি লাঠি 12 জন আলাদা আলাদা ভাবে নিয়ে যাচ্ছে, তাহলে কাজটা সহজ হলো না? হ্যাঁ, একবারে হয়ে যাচ্ছে। কিন্তু আপনি একা যদি ওই লাঠিগুলো 12টি লাঠি যদি আনতে যান, তাহলে 2-3 ধাপে আপনার আনতে হচ্ছে না? সেই ক্ষেত্রে সময়টা বেশি লাগতেছে না? এটাই হচ্ছে, মানে বুঝতে পারছেন কনসেপ্টটা? তাহলে আমরা কাজ নিয়ে যেহেতু কথা বলতেছি, তাহলে এই উদাহরণটা দিলাম। তাহলে এরপরে আমাদের কি বলছে, যে আমাদের বলছে যে 20 জন লোক ওই কাজটি কতদিনে শেষ করবে। তাহলে এখন 20 জন লোক, তাহলে একজনের আমাদের লাগছে বেশি দিন, 12 গুণ এখানে 20 দিই, তাহলে 20 জনে আমাদের লাগতেছে, তখন কি হবে? এই দেখেন 20 আর 20, দেখি যে 20 আর 20 এর কি উপর নিচে হবে না পাশাপাশি হবে? তাহলে এখানে কনসেপ্টটা বুঝছেন কিনা? আমি কিন্তু একটু প্রথম দিকে সময় নিচ্ছি, ঠিক আছে? তাহলে কনসেপ্টটা কি আছে, যে যদি বেশি হয়, আমাদের এখানে কি একজনে করতে বেশি দিন সময় লাগতেছে, সেই কারণে গুণ। আবার ওই একই একজনের কাজের পর আবার 20 জন ওই কাজটি করতেছে, সেই ক্ষেত্রে আমাদের সময় কি কম সময় লাগতেছে, এই কারণে 20 নিচে কম ভাগ। তাহলে কাটাকাটি করলে 12 দিনে। 9 জন লোক 12 দিনে করতে পারে, অতিরিক্ত 3 জন লোক নিয়োগ করলে কাজটি কত দিনে করতে পারবে? নিয়োগ করাই মোট জনবল, মোট জনবল বা লোক সংখ্যা দিতে পারে, লোক সংখ্যা 9 প্লাস 3, তাহলে হচ্ছে 12 জন। একজন লোক কাজটি করবে কত দিনে? গুণ না ভাগ? এরপরে আমাদের কতজন হলো? 12 জন লোক, 12 ইন্টু 9 ভাগ কত দিব? 12, 9 জন। এটা হচ্ছে আমাদের সহজ নিয়মের অঙ্ক গেল। ধাপে ধাপে হচ্ছে আমরা কঠিনের দিকে আগাচ্ছি। হ্যাঁ, এরপরে অঙ্কটি লেখেন যে একটি কাজ করতে 20 জন লোকের 25 দিন লাগে। এবার ওই কাজটি 20 দিনে করতে চাইলে অতিরিক্ত কতজন লোক নিয়োগ দিতে হবে? এখানে বলছে যে অতিরিক্ত লোক নিয়োগ করা। আগে হচ্ছে আমরা প্রথমেই লোক নিয়োগ করছিলাম, তাহলে চেয়েছে হচ্ছে লোক নিয়োগ। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখানে কি প্রতিদিনের কাজটি শেষ করতে লাগে 20 জন লোক, তাহলে একদিনে শেষ করতে বেশি না কম লাগবে? কেন বেশি লাগবে? 20 দিনে 30 দিনে শেষ করতে একটি কাজ শেষ করতেছে 20 জন লোকে, তাহলে একদিনে যদি আমি ওই কাজটা শেষ করতে চাই, তাহলে অনেক জনের প্রয়োজন না?
আগে হচ্ছে চিন্তা করবেন, বুঝবেন। তাহলে আমাদের 20 দিনে করতে চাইলে 25 জন লোক পাইছি। এখন আমাদের প্রশ্ন বলছে যে অতিরিক্ত কতজন লোক নিয়োগ করতে হলো। তাহলে আমাদের আগে কি ছিল? এইভাবে কথায় লিখবেন, আর অবশ্যই প্রতি অঙ্কের শেষে উত্তর লিখবেন যে উত্তর 5 জন, উত্তর অতিরিক্ত 5 জন। দেখেন অনেকে উত্তর লেখেন নেই, বলেন কে কে উত্তর লেখেন নেই? হ্যাঁ, এটা কিন্তু আসলে খুব সিরিয়াস বিষয়। আগের দিনে বলেছিলাম যে উত্তর লিখতে হবে। যে বলছে যে একটি হোস্টেলে 500 জনের 20 দিনের খাদ্য মজুদ আছে। এখন 5 দিন পর 200 জন ছাত্র চলে গেল। 5 দিন পর চলে গেলে তাহলে দুইটাই আমাদের কি হচ্ছে? আগের দিন ছিল 20 থেকে 5 দিন চলে আসছে, তাহলে থাকবে 15। আমি আগে বলে দিচ্ছি। এরপরে আমাদের আরো 200 জন চলে যাচ্ছে 500 জনের মধ্যে, তাহলে থাকবে কত? 300 জন। এখন আমাদের প্রথম কাজ হচ্ছে 500 জনের খাদ্য মজুদ আছে হচ্ছে 15 দিনের। 20 দিনের থেকে তো 5 দিন আমরা আমরা আমাদের চাইছে কি খাদ্য কতদিন চলবে, ঠিক আছে? খাদ্য কতদিন চলবে? আমরা তো 5 দিন মানে পারই হয়ে গেছে, ঠিক আছে? বা 5 দিন পর তো 200 জন চলে যাচ্ছে। সেক্ষেত্রে আমাদের যে মোট যে সময়টা ছিল তার থেকে আমরা 5 দিন বিয়োগ করছি। বিয়োগ করার পরে যে সময়টা থাকবে সেই সময়টা নিয়েই আমাদের কাজ। কারণ আমাদের সময় লাগবে কয়টা? একটা। হ্যাঁ, ছাত্র কমাবো তো। তাহলে 500 জনের খাদ্য মজুদ আছে 15 দিনের, এরপরে একজনের, তারপরে 300 জনের। এবার করেন না, অ্যান্সার হচ্ছে 25 দিন হবে। কোথায় ভুল করবেন আমি সেটা বলছি। তাহলে আমরা আগে লিখি যে অবশিষ্ট দিন, অবশিষ্ট দিন হচ্ছে আগে ছিল 20 দিন, 5 দিন চলে গেল, 5 দিন পর তাহলে হচ্ছে 15 দিন। 15 দিন। এরপরে আরো কি থাকবে? অবশিষ্ট ছাত্র। অবশিষ্ট ছাত্র 500 থেকে 200 চলে গেছে, থাকবে 300 জন। এখন হচ্ছে আমাদের মূল বিষয়, সেটা হচ্ছে আমাদের বের করতে বলছে দিন, ঠিক আছে? বের করতে বলছে দিন। তাহলে আমরা লিখবো যে 500 জন ছাত্রের খাদ্য আছেও বলতে পারেন বা চলবে। খাদ্য আছে, আমাদের প্রশ্ন কি ছিল? যে খাবার আছে। 500 জন ছাত্রের খাবার আছে 15 দিনে। 15 দিনে। তাহলে একজন ছাত্রের খাদ্য আছে, তাহলে কি এটা গুণ না বেশি? বেশি দিন যাবে। 500 জনের যদি 15 দিন যায় তাহলে ওই একই খাদ্য একজনের বেশি দিন যাবে। তাহলে 15 ইন্টু 500 দেন। এরপরে আমাদের অবশিষ্ট কত ছিল? 300 জন। 300 জনের খাদ্য আছে 15 ইন্টু 500 এবং 300। এইভাবে আপনারা কাটেন। 3 15 25 দিন। কে বোঝেন নাই? নাইম, আপনি বুঝছেন? আচ্ছা, আমাদের প্রথমে কিন্তু এইখানে প্যাঁচটা বাঁধবে। মূল পরীক্ষায় কিন্তু এইখানেই আমাদের প্যাঁচটা বাঁধে। কেন প্যাঁচটা বাঁধে? যে আমাদের চাইছে হচ্ছে দিন, কিন্তু দিন আমরা এখানে স্বাভাবিকভাবে দুইটা পাচ্ছি, একটা হচ্ছে 20 দিন, একটা 15 দিন। আমরা কোনটা লিখবো আর কোনটা লিখবো না? স্বাভাবিকভাবে আমরা লিখবো কিন্তু 500 জনের খাদ্য আছে 20 দিনের, আমরা প্যাঁচটা যখন বেঁধে যাবে। কিন্তু আমরা তো 5 দিন পরে হিসাব করতেছি, 5 দিন পরে হিসাব করতেছি না, সেই কারণে আমাদের লিখতে হবে যে 5 দিন পরে অবশিষ্ট দিন যে 15 দিন, সেই 15 দিন নিয়ে আমার কাজ। এখন ওই অবশিষ্ট 5 দিন পরে যে অবশিষ্ট ছাত্র ছিল, সেই ছাত্র কতদিন চলবে সেটাই আমার বের করতে বলছে প্রশ্নটা পড়ে আগে বুঝতে হবে, ঠিক আছে? তাহলে 300 জন ছাত্রের খাদ্য আছে 25 দিনের, বের করবে। কনসেপ্ট ক্লিয়ার?